অনেক বাকি আছে কি? বাকি আছে ফুল সাজানো? ফুল সাজানো, ফুল সাজানো তো আমরি কিছুই না। ফুল সাজানো আপনার আমি কয়েকটা ইমেজ দিয়ে দিব, ওই ইমেজ দিয়ে নিচে ফেলাইয়া ওদের আইডির উপরে বয় দিবেন, তাইলে আপনার আইডিয়া হয়ে যাবে। কন্ট্রোল শিফট দিয়ে দিলাম, সরি কন্ট্রোল শিফট দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম, আপাতত থাক। জিবিতে হবে, 8 জিবিতে দিলে কালারটা একটু ভালো পাওয়া যায়, 8টা কালার পাওয়া যায় 8 জিবিতে দিলে। সিএমওয়াই কালার দিলে একটু ডিপ হয়, তো আমরা সিএমওয়াইকে দিব না, 8 জিবিতেই দিব, দিয়ে ওকে জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে, কালার কীভাবে জেনে ফেলে? অল্টার ব্যাক স্পেস আর হলো কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা, আর কালার ফেললে কী করা লাগবে? লেয়ার নিতে হবে। কিন্তু এখানে তো আর লেয়ার নেওয়া লাগবে না, কারণ এখানে একটা লেয়ার আসেই, ব্যাকগ্রাউন্ডে তো একটা লেয়ার আসেই। তাই আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি উপরে যে ফরগ্রাউন্ড কালার আছে যেটা আছে এটা নিলাম। আচ্ছা, এই টাইপের কালারগুলো বেশি চলে মার্কেটের মধ্যে। এই যে এই কালারটা, এটা রানী গোলাপি, তারপরে এই যে এই মিষ্টি কালারটা, এই যে এটা যদি দেই এই মিষ্টি কালারটা, তারপরে আপনি কিন্তু আমার এই যে কথাগুলো আমি বলতেছি কালারটা এটি খেয়াল রাখবেন। 3 পিসে যে কালারটা হলো, একটা হলো রানী গোলাপি যে কালারটা দিলাম, এটা এই হলো একটা মিষ্টি কালার। তারপরে হচ্ছে আপনার অলিভ কালারটা চলে। অলিভ বুঝেন তো? অলিভ মানে কি? অলিভ মানে হচ্ছে জলপুই কালার যেটা বলে, জলপুই। হ্যাঁ, জলপুই কালার যেটার একটা আছে সিদ্ধ জলপুই, আর আরেকটা আছে কি আপনার নর্মাল যেটা। হ্যাঁ, আপনি ওই অলিভ কালার নিয়ে আপনি কাজ করতে পারেন। এই যে হ্যাঁ, এই যে এটা অলিভ কালার, এই যে এটা, এই কালারটা নিয়েও আপনি কাজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে সিদ্ধ জলপাই দিবেন আর একটু ডিপ বা লাইট করতে চান, করে নিতে পারেন। ঠিক আছে, এই কালারগুলো চলে। আচ্ছা, এছাড়া আর কি কি কালার চলে? আপনার পেস্ট কালার চলে। পেস্ট, এটা হলো একদম লাইট পেস্ট আমরা দিতেছি। আমার সোয়াস আছে, সোয়াসের থেকে আপনি কালারগুলো নিয়ে যাবেন, সহজে আপনি কালার ক্যাপচার করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে পেস্ট কালারগুলো। তো এই কালারের জন্য সাধারণত এই ডিজাইনারদের আপনার কিসের জন্য একজন সিনিয়রদের বেশি প্রাধান্য দেওয়া হয়? কিসের জন্য? এই কালারের জন্যই আপনার একটা সিনিয়রকে আপনার বেশি প্রাধান্য দেওয়া হয়। জুনিয়রের কাজ কম করে না, জুনিয়ররা কাজ কম করে না, জুনিয়ররা আরও বরঞ্চ সিনিয়রদের চেয়ে আরও কাজ আরও বেশি করে। কিন্তু সিনিয়রদের কেন বেশি মানে এটার ভ্যালু দেয়? ভ্যালু দেওয়ার কারণ হচ্ছে সিনিয়ররা কালার সম্পর্কে ভালো আইডিয়া রাখে, কোন কালারটা কোন ডিজাইনে ভালো যাবে এই বিষয়গুলো এরা জানে। এই জন্য এদের কী করে আমার প্রাধান্য দেয়। আমি ভাই একটা ছোটোখাটো মানুষ, আমি এত বড় ডিজাইনার না, আমি জাস্ট যতটুকু পারি এতটুকু বলি। দেখেন তো আমার এখানে একটা সোয়াস আছে, তো এই সোয়াসের মধ্যে হচ্ছে এই কালারগুলা আমি কিন্তু 1 দিন 2 দিনে এই কালারগুলো আমি করি নাই, বুঝছেন? তো এই কালারগুলো সাধারণত আমি ধরেন একটা প্রতিষ্ঠানে কাজ করছি, এই কালারগুলো চলছে এই প্রতিষ্ঠানের মধ্যে। ঠিক আছে, আরেকটা প্রতিষ্ঠানে কাজ করছি, এই টাইপের কালারগুলো চলছে, আমি এই কালারগুলো আমি কী করছি সংগ্রহ করে রেখে দিছি। আবার আরেকটা প্রতিষ্ঠানে কাজ করছি, এই টাইপের কালারগুলো চলছে। এইভাবে সংগ্রহ করতে 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 আমার এই যে এতটুকু পর্যন্ত আসছে। তো এখানে এই সোয়াসটার ভিতরে যত ধরনের কালার আছে, আপনি যেই কালারটাই দিবেন ডিজাইন সুন্দর হবে, 100% সুন্দর হবে, মানে যেই কালারটাই দিবেন। তো শাড়ির জন্য আমি কী করছি, এখন তো শাড়ি চলতেছে বিকছে আমাদের এখানে, শাড়ির জন্য আমি কী করছি এই যে এটা করছি। এখন আরও এই সোয়াসটা আরও বড় করছি। আমার অফিসে যে সোয়াসটা, এটা লাগের সোয়াস, অফিসের সোয়াসে এরকম আরও 4টা, এই যে এরকম 4টা আরও দিক দিয়ে বাড়ছে। ঠিক আছে, তো যতই দিন যাইব আপনি যে কালারগুলো চলে অফিসের মধ্যে, এই কালারগুলো আপনি কী করেন সংগ্রহ করে রাখা দিবেন। ঠিক আছে, যেমন অলিভ কালার আমি ওইখান থেকে বানাইছি, আমার ওইখানে বানানোর দরকার নেই, আমি এখান থেকে অলিভ কালারটা নিয়ে যেতে পারি। এই যে একটা সিদ্ধ জলপাই আছে, বিভিন্ন টাইপের অলিভ কালার আছে, দেখছেন? তো এই টাইপের কালারগুলো সাধারণত চলে। এছাড়া যদি আপনি ইয়েলো দেন, হ্যাঁ, ইয়েলো কালার দিলে এই যে এখানে এটার মধ্যে শত শত ইয়েলো কালার আছে। হ্যাঁ, যেই কালারটা আমার আপনার ভালো লাগবে, যেমন এই ইয়েলো কালারটা বেশি চলে, আপনি এই ইয়েলো কালারটা দিলেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। তো আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন এই যে মিষ্টি কালারটা দিয়ে আপনি ডিজাইনটা করবেন। পার্টিরে যখন দেখাবেন বা আপনার বসেরে দেখাবেন, এই কালারটা দিয়ে ডিজাইন করলে আপনার ডিজাইন সুন্দর হইতে 100% বাধ্য, সুন্দর হইব 100%। ক্লিয়ার? আচ্ছা, তাইলে গেল একটা, এই কালার দিলাম একটা। এখন আমি কী করলাম, কন্ট্রোল জে দিলাম, জে দিয়ে আবার আরেকটা কালার দিব। আমি মাল্টি কালার নিয়ে কাজ করব। তো মাল্টি কালারের কাজ করতে গেলে এই মিষ্টি কালারের সাথে সাধারণত একটা গাজর কালার আছে না, এই গাজর কালারটা আপনার বেশি ফুটে ডিজাইনের মধ্যে, বুঝতে পারছেন? গাজর তো চিনেন নাকি? গাজর তো চিনেন? আচ্ছা, গাজর চিনলে মানে সিবিট টাইপের গাজর যেটারে বলে, এই যে এই কালারটা,
তো আমি এটার মধ্যে এই কালারটা দিলাম, এই যে দুইটা কালার নিলাম, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার। এটার চোখটা আমি আপাতত এই যে আচ্ছা, মাস্কিংয়ের যে বিষয়টা, এটা কি আপনারা বলে দিয়েছিলাম মাস্কিং কীভাবে করে? হ্যাঁ, মাস্কিং মাস্কিং আচ্ছা, মাস্কিংয়ের যে বিষয়টা, এটা নিয়ে আপনার আগে আমি ডিজাইন করার আগে আপনার মাস্কিং নিয়ে আলোচনা করি। তো মাস্কিং সাধারণত দুই ধরনের হয়। কয় ধরনের? আচ্ছা, দুই ধরনের হয়। আচ্ছা, আমি যে কোনো আপাতত একটা ফ্লাওয়ার নিতেছি আপনার বোঝানোর জন্য। আর আপনি এরকমটা মনে করেন না যে আসলে আমি 3 পিস করছি আর কি জানে কয় সাবলিতে কাজ করছি, আমি ওই কাজে আমি এক্সপার্ট ইলিস্ট্রেটরে। ভাই এই কাজটা আমাদের একটু ব্যতিক্রম, একটু না, অনেকটাই ব্যতিক্রম। কিন্তু আপনি যদি ক্যাপচার করে নিতে পারেন আপনার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু অনেকটাই আপনার এটার মধ্যে পার্থক্য আছে। নাইলে তো সবাই তাহলে সাবলিত থেকে আয়েসেরা বা 3 পিসে ঢুকিয়া যাইতো, তাই না? একটু ব্যতিক্রম আছে আমার আল্লাহর মতে। আপনি জানেন কি না, আপনি তো দেখেন নাই, আমার এখানে এই দিক দিয়ে বড় বড় যত ডাইং আছে, নাম বলবো না, বড় বড় ডাইং আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেক স্টুডেন্ট আছে আমার স্টুডেন্ট বড় বড় প্রতিষ্ঠানে। বাংলাদেশের মধ্যে টপ 1-এ যদি কয়েকটা থাকে, এর মধ্যেও আমার স্টুডেন্ট আছে। কিন্তু আমি এত বড় প্রতিষ্ঠানে হয়তো বা চান্স পাই না, নাইলে যাই না, ঠিক আছে? আচ্ছা, দেখেন বড় প্রতিষ্ঠানে আমার স্যালারি একটু কম হয়। আচ্ছা, এখন দেখেন এই যে এটা না, এটা আমি কপি করে এখানে নিয়ে আসলাম। আপনারা আমি মাস্কিংটা বুঝাই দিতেছি আগে। তো এখানে তো অবশ্যই ওই সাইজটা দিতে হবে, রেজলিউশনটা অবশ্যই দিতে হবে। তো দিলে আমি এটা নিয়ে আসলাম কপি করে। আচ্ছা, কপি করে নিয়ে আসার পরে এখন মাস্কিংটা আপনারা আমি বুঝাই দিই। মাস্কিংটা কি, আমরা সাধারণত, আমি কিন্তু ইলিস্ট্রেটরে অনেক বছর কাজ করছি ইলিস্ট্রেটরে। আমি কিন্তু ওই যে পেপারসের থেকে ওইটা আসছি। আমি আপনার বক্সের ডিজাইন, ওই যে ওষুধের কোম্পানি আছে না, ওষুধ কোম্পানির আমি বক্সের কাজ করতাম বেশি, বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের মোড়কের কাজ করতাম, বইয়ের ডিজাইন, তারপরে বিভিন্ন টাইপের প্রোডাক্টের কাজ করতাম বেশি, সবচেয়ে বেশি কাজ করতাম এরকম। আমি এই টাইপের, আপনি কত বছর ধরে কাজ করেন জানি না, আমি 2012 সাল থেকে কাজ করি এই যে ইলিস্ট্রেটরের কাজ, ঠিক আছে? তো পরে আমি ওইখানে 2017 সালের দিকে আবার আমি এটাতে কনভার্ট হয়েছি, বুঝছেন? আচ্ছা, তো আপনারা হইলো সাধারণত ক্লিপিং মার্কস আমরা যেটা করতাম, তাই না? তো এটা ক্লিপিং মার্কসের মতো না, বাট মাস্কিংটা হচ্ছে এরকম। ধরেন ফর এক্সাম্পল, এই যে আমি কপি করলাম, হ্যাঁ, কপি তো আপনি করতেই পারেন নাকি, অল্টার আর শিফট ধরে টান দিলে সোজা যায়। তো আমি এই 3টা মাস্কিং করব, হ্যাঁ, 4টা ধরলাম, এই যে ধরেন এই যে আরও ধরলাম। ধরার পরে আপনারা তো এর আগে আমি যে অ্যালাইনমেন্টের যে বিষয়টা, এটা তো আপনার আগে আমি দেখাই দিলাম, তাই না? গত ক্লাসের মধ্যে আপনার ক্লাসটা কিন্তু আমি সারছি ভিডিওতে কালকে, দেখেন, হ্যাঁ, যদি আপনারা তো দিয়েই দিলাম। তো আমি এটা মাস্কিং আচ্ছা করলাম। এখন মাস্কিংয়ের আইডিয়াটা আপনার আগে নিতে হবে। তো মাস্কিংটা কীভাবে করবেন, মাস্কিংটা কয়ভাবে হয়? মাস্কিং দুইভাবে হয়, একটা হলো ব্ল্যাক মাস্কিং আর একটা হোয়াইট মাস্কিং। এটা অনেকজনে এটা বলে, আবার অনেকে বলে পজিটিভ, আর একটা হলো নেগেটিভ। পজিটিভ মাস্কিং, নেগেটিভ মাস্কিং, ঠিক আছে? তো পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা, ব্ল্যাক কোনটা, হোয়াইট কোনটা, আমি আপনাকে বলে দিচ্ছি। এই যে দেখেন এখানে একটা অপশন আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে ক্যামেরার মধ্যে একটা আইকন আছে। আচ্ছা, আমি এটার মধ্যে কোনো কিছু ক্লিক করলাম না, শুধু এটাতে ক্লিক করলাম। এই যে একটা দেখছেন একটা অপশন আসছে এখানে, হ্যাঁ, তো এটা হোয়াইট আসছে। আচ্ছা, আর ব্ল্যাকটা কীভাবে কাজ করে? আমি অল্টার চাপ দিয়ে ধইরা যদি এটাতে ক্লিক করি, তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক মানে কি, এটা একদম বেনিশ হয়ে গেছে। এটা কি আর দেখা যাচ্ছে এখানে? না, দেখা যাচ্ছে না। হোয়াইটটা কিন্তু দেখা যাইতেছিল। তো মাস্কিংয়ের বিষয়টা হলো আপনার সিলেকশনটা এখানে থাকবে না, এখানে থাকবে, এই জায়গার মধ্যে। সিলেকশনটা এই জায়গার মধ্যে রাখলে ঝামেলা আছে কিন্তু, মানে আপনার কালার হয়ে যাবে। ডাইরেক্ট ব্রাশ করি না আমরা, যদি এনো রাখি, ধরেন আমি যে দিলাম, এটা দেখেন ব্রাশ হয়ে যাবে এটার মধ্যে। আমি যদি এখানে সরি কাজ করা না, আচ্ছা কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এখানে আমি ব্ল্যাক মাস্কিং করতেছি, ব্ল্যাক মাস্কিং, আমার ব্ল্যাক মাস্কিংটা বেশি প্রয়োজন। আচ্ছা, হোয়াইট মাস্কিংটা আপনারা দেখাই আগে। এই যে এটাতে ক্লিক করলাম, হোয়াইট মাস্কিং না। এখন আপনি কি করবেন, এটাতে থাকবেন না, এটাতে থাকবেন, এটাতে সিলেকশন থাকা অবস্থায় আপনি কি করবেন, এই যে ব্রাশ টুলাতে যাবেন, অন্য কোনো টুল না কিন্তু, ব্রাশ টুলে যাওয়ার পরে এই যে দুইটা কালার আছে না, আপনি যখন মাস্কিং করবেন দেখবেন হোয়াইট এবং ব্ল্যাক হয়ে যাবে। এর আগে কিন্তু এটা ছিল না, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। দেখেন আমি যখন মাস্কিং করতেছি তখনই এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে? তো অনেক সময় হোয়াইট আর ব্ল্যাক নাও হইতে পারে, তখন আপনি কি করবেন, এটাতে ক্লিক করে হোয়াইট করে নেবেন আর একটা ব্ল্যাক করে নেবেন, যদি না হয়।
আচ্ছা, হোয়াইট করলে কি হয়, ব্ল্যাক করলে কি হয় দেখেন। আমি এটাতে এই যে এখানে ক্লিক করলে তো হোয়াইট আর ব্ল্যাকটা চলে আসে, তাই না? এখন ব্ল্যাকটা আনছি, আনার পরে এখানে অপাসিটিটা আপনি 30-এর ভিতরে বা 35-এর ভিতরে রাখবেন অপাসিটি, আর ফুলও 100% থাকবে, ঠিক আছে? আর ব্রাশটা ছোটো বড়ো কীভাবে করে, এই যে ব্র্যাকেট দিলেই তো ছোটো বড়ো হয় নাকি? আর যদি ব্রাশটা মনে করেন নাই, এখন দেন ব্রাশ নাই, এই ঝামেলায় কিন্তু পড়ে যাবেন। ব্রাশ না থাকলে আপনি ওই যে ক্ল্যাপ লক্সে ক্লিক করবেন, তাহলে ব্রাশটা আসবো, আবার চলে যাবো, ঠিক আছে? আবার যদি আপনার এইগুলোও যদি না থাকে, যেন ট্যাবে ক্লিক করলাম কিছুই নাই, আবার ট্যাবে ক্লিক করলাম, আবার ফিরে আসছে, ঠিক আছে? তো আমি ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পরে এখন কিন্তু ব্রাশ নাই, আমি ক্ল্যাপ লক্সে ক্লিক করে ব্রাশটা আনলাম। আপনি যদি ব্ল্যাকে থাকেন, এটাতে আপনি যদি ক্লিক করেন, এটা ব্রাশ হইয়া কী হয়ে যাবো, বেনিশ হয়ে যাব। দেখেন হইতেছে কি হইতেছে, মানে স্মুথ হয়ে একদম নিচে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশা যাইতেছে, তাই না? মিশা যাইতেছে না? আচ্ছা, এখন আমরা এটা কেন করি মাস্কিংটা? তো মাস্কিংটা করার সুবিধা হচ্ছে, এই কাজটা কিন্তু আমি এভাবে না করে আমি টুলস দিয়েও কিন্তু করে ফেলতে পারতাম। ধরেন এটা এটা এই যে ইরেজার টুলটা আছে না, ইরেজার টুলটা, এই কাজটা ইরেজার টুল দিয়েও করা যায়। হইতেছে? তো ইরেজার টুলটা করলে তার মানে কি, আপনার ধরেন ফর এক্সাম্পল আমরা যখন একটা কাজ করি, এটা কিন্তু সাথে সাথে এটার আউটপুট বেরোয় না। আউটপুটটা বেরোয় কয়দিন পরে, 1 মাস পরে, 15 দিন পরে, এরকম পরে স্যাম্পল মায়ের পাস টাস হইয়া তারপরে না আসে। তো এখন আপনার ইয়া বললো যে পার্টি এসে বললো যে ভাই এটা তো বেশি, এটা ডাউন হয়ে গেছে, এটা একটু আপ করে দেন। ইরেজার টুলটা করলে কিন্তু আর এটা আপ করা পসিবল না, এটা করে ফেলছেন শেষ। আর আপনি যদি এই মাস্কিং করেন, এই যে মাস্কিংটা যদি করেন, এই যে মাস্কিংটা করলেন, আপনি 2 বছর পরেও যদি ইয়ে করেন, মাস্কিংটা খালি ডিলিট করে দেবেন, আবার আগের পজিশনে চলে আসবে। বুঝতে পারছেন না? বুঝলেন? মাস্কিংয়ের সুবিধাটা বুঝছেন? ইরেজারটা করলে কী হইব, ওইটা আর আপনি ফিরে আনতে পারবেন না, কিন্তু মাস্কিংটা করলে কী হইব, যতদিন পরে হোক আপনি এটা কী করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এই গেল একটা বিষয়। এখন মাস্কিংয়ের যে বিষয়টা, আমি এই যে হোয়াইট মাস্কিং করলে আপনি যদি ব্ল্যাকটা দিয়ে যদি ব্রাশ করেন, তাহলে এটা কী হইব, বেনিশ হয়ে যাইব, ঠিক আছে? এই যে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশা যাইব হোয়াইটটা করলে। আবার যদি আচ্ছা, আর এখন আপনার দরকার যে এটা তো বেশি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশা গেল, আমার এটা একটু বাসাবো, তাইলে এটাতে ক্লিক করে আবার হোয়াইটটা আনবেন, হোয়াইটটা এনে আবার ক্লিক করবেন, আবার ফিরে আসবো। যে জায়গাটা আপনার ফিরে আনানোর দরকার, ফিরে আনতে পারবেন। বুঝতে পারছেন? ইলাস্ট্রেটরের ক্লিপিং মার্কস আর এটার মধ্যে একটু পার্থক্য আছে না? বুঝতে পারছেন? আর এই কাজটা আমরা টেক্সটাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাত, আর এইটা পেন টুল দিয়ে পাত করা, আর এইটা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। বুঝছেন? আচ্ছা, তাহলে আমি যে দেখেন, এখন আমার যদি প্রয়োজন হয় আমি আবার বাসায় ফেলতে পারতেছি, আবার মনে হয় যে না একটু বেশি বাইসা গেছে, তাইলে আমি এটার অপাসিটিটা আর একটু বাড়াইয়া কমাই আমি কি করতে পারি, ব্রাশ করে ফেলতে পারি না? আচ্ছা, ঠিক আছে, গেল এইগুলো একটা। আচ্ছা, এটা কি মাস্কিং করছি, অথবা পজিটিভ, আমি এটা ডিলিট করে দিলাম। দেখেন আবারও আগের পজিশনে চলে আসলাম, আসছে। আচ্ছা, এখন ব্ল্যাক মাস্কিং করবো না? আচ্ছা, ব্ল্যাক মাস্কিংটা কিভাবে কাজ করে, জাস্ট অল্টার চাপ দিয়ে আপনি ক্লিক করবেন, তাইলে ব্ল্যাক মাস্কিং হয়ে যাবে। বুঝছে? এটা কিন্তু নাই। এখন আপনি ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে যায় আপনার অপাসিটি কমায় বাড়ায়, আপনার কতটুকু প্রয়োজন ব্রাশটা ছোটো বড়ো করে আপনি সাদাটা নিয়ে, ব্ল্যাকটা তো এটা তো ব্ল্যাকটা দিলে তো মানে বেনিশ হয়ে যায়, মানে এটা মিশা জায়গা, তো আপনার কী করতে হবে, হোয়াইটটা আনতে হবে। এই যে এখান থেকে হোয়াইটটা নিয়ে আসবেন, হোয়াইটটা নিয়ে আপনি যদি ক্লিক করেন, যে দেখেন বাইশা উঠতেছে, বুঝছেন না? বুঝেন নাই? হ্যাঁ। আর এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কি করবেন, আপনার এই অপাসিটিটা কমাইবেন, বাড়াইয়া আপনি কি করবেন, এইগুলা বাসায় নেবেন, ঠিক আছে? অনেকেই আবার কি করে, এই কাজটা দুইভাবে করে। ধরেন এই যে আপনি এটা করলেন না, তো অনেকে আবার কি করে, এটা এভাবে না করে হ্যাঁ অপাসিটি কমায় দেয়। অপাসিটি কমাই দিলেও তো হইতেছে, তাই না? কিন্তু অপাসিটি কমাইলে একটা ঝামেলা আছে। ঝামেলা হইলো, আমি এটার নিচে তো একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড থাকবে না এটার মধ্যে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কী করবো, অপাসিটি কমাইলে এটার উপরে দা ব্যাকগ্রাউন্ডটা দেখা দেবো, ফ্লাওয়ারটা দেখা যাবে না, উপরে দিয়ে কী হবো, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। আর মাস্কিং করলে কী হবো, আপনার ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, এটা দেখা যাবে, এটাই সুবিধাটা। আচ্ছা, যাই হোক, এখন আমার মূল জায়গাতে চলে আসি।
আগে একটা ডিজাইনের কি করা লাগবে, আপনার ব্যাকগ্রাউন্ড করা লাগবে। ব্যাকগ্রাউন্ড করা লাগবে না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আপনি কি করবেন, যখন আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন, অনেকগুলা ব্যাকগ্রাউন্ড একসাথে কি করবেন, ডাউনলোড করে ফেলবেন। শুধু ব্যাকগ্রাউন্ড, এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ডও আপনি ডাউনলোড করতে পারেন, এই যে এই টাইপেরও ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আপনারা দেখাই দিচ্ছে না, এই যে এই টাইপেরও করতে পারেন। এটা আপনার খেয়াল খুশি মতো আপনি করতে পারেন। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে এই যে ইমেজটা, হ্যাঁ, এই যে ইমেজটা এটা মোটামুটি ভালো আছে, নাইলে আমি অ্যাপস দিয়ে কাজ করে নিতাম। নিলাম, প্রথম আমার কি করা লাগবে, ইমেজ সাইজ কত বাই রেজলিউশন নিছি ওইটাতে 200, আর এটার সাইজ যা আছে 13 আমি আর এটা চেঞ্জ করলাম না, যা আছে তাই দিয়ে দিলাম। ওকে, কপি করলাম। আচ্ছা, এটা একটু ব্লার দেখা যাইতেছে না, তো এটা আমার তো পরিষ্কার করতে হবে। আচ্ছা, যদি পরিষ্কার করি তাহলে আমি এই যে ফিল্টারে গেলাম, তারপরে কি স্টাইলিশে গিয়া অয়েল প্রিন্ট একটা অপশন আছে, দেখছেন অয়েল প্রিন্ট একটা অপশন আছে। এই অয়েল প্রিন্টে যাওয়ার পরে আপনি এগুলা নাইরা চেরা দেখবেন কোনটা দিলে কি হয় না হয়। আমি এটা বাড়াইলে স্মুথ হইব, এই যে দেখেন ব্লাড টাইপগুলো কমে দিতেছে, আবার এটা কমাইলাম দেখেন আরও স্মুথ হইতেছে। আমি যদি এটা আরও স্মুথ করতে চাই, এটা যদি আরও বাড়াই দেখবেন আরও স্মুথ হইতেছে। এখানে কিন্তু দেখাইতেছে, দেখতেছেন, বুঝতেছেন কিছু? আচ্ছা, তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী করে নেবেন। অনেক সময় আপনার দেখা গেছে এরকম থাকবে, এই যে দেখবেন অনেক ডিজাইনের মধ্যে এরকম আছে, ঠিক আছে, এরকম, তখন আপনি কেমনে করবেন, এটা তো আপনার অপশন জানা থাকতে হবে। তো আপনি এটা যদি বাড়ান এই ইফেক্টগুলো আসবে, ক্লিয়ার? আচ্ছা, এটা আপনি করে নেবেন। আমি এতটুকুই দিলাম, দিয়া কপি দিয়ে দিলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, লকটা খুইলা আমার যে পেজ, এই পেজে যাইলাম, এটা ছোট্ট আপাতত অফ করে দিচ্ছি, কন্ট্রোল-V দিলাম, ক্লিয়ার? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দুইভাবে হয়, অনেকভাবেই হয়, বাট আপনারে আমি কয়েকটা মেথড দেখাই দিব, ওই মেথড অনুযায়ী আপনি কাজ করবেন। ভাই বাসায় কাজ না করলে কিন্তু ভাই ঝামেলা, কোনো লাভ নেই, বুঝছেন? আচ্ছা, এখন এই যে এখানে একটা কালো দাগ পড়ছে, দেখছেন কালো দাগ পড়ছে না? এটা কালো দাগটা কেটে পড়ছে জানেন? এটা আমি যে অয়েল প্রিন্ট করছি না, এই জন্য অনেক সময় অয়েল প্রিন্ট করলে কালো দাগ পড়ে। আচ্ছা, আমি এটা অয়েল প্রিন্ট ছাড়াই এখানে বসাবো। কি করলাম, এই দুইটা ধরলাম, এটি তো দেখাই দিছি না? আচ্ছা, এক পিক্সেল থাকতে মনে ধরেন আপনি একদম এবার টান দিয়ে একবারে মিলাই নেবেন না, শিপ ধরে টানতেছি কিন্তু আমি, শিপ আর অল্টার চাপটা, ঠিক আছে? এরপরে কী করবেন, এই যে এর চিহ্নগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? তাইলে আপনি এটা অ্যাডজাস্ট সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে মিলবে, ঠিক আছে? অনেক সময় আবার দেখা যাচ্ছে এই দিকটা মিললো না, আমি ব্যাকগ্রাউন্ডে দিব, আহামরি না মিললো না মিললে নাই, আমি তো এটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবো, তাই না? এই জন্য মিললেও সমস্যা, না মিললেও সমস্যা নেই, না মিললে আমার জন্য সমস্যা নেই, কিন্তু আপনি চেষ্টা করবেন মিলাই নেওয়ার জন্য। আর আপনার এই 3 পিস দেখানোর পরে মাঝখানে অল ওভার দেখাবো, অল ওভারের কাজটা কীভাবে হয় এটা আমার খেয়াল করাই দিন, হ্যাঁ? আমি কিন্তু সবাই অল ওভার করাইয়া তারপরে এই ডিজাইনে যাই, তো আপনি একটু অ্যাডভান্স, এই জন্য আমি এটাতে গেলাম আগে। এই যে 1 পিক্সেল আছে, এই যে, ঠিক আছে? ঠিক আছে, এভাবে করলে কী হইব, আপনার রিপিটগুলো সুন্দর করে মিলবো, কোনো 1 পিক্সেলের উপর আরেক পিক্সেল পড়বো না। আচ্ছা ভাই, দেখছেন? আচ্ছা, এখন আমি কি করব, ওই যে ব্ল্যাক মাস্কিংটা ফলো করব। কি করব? ব্ল্যাক মাস্কিং করব। তাহলে ব্ল্যাক মাস্কিং কেমনে করে? এই যে অর্ডার সাবজেক্ট দ্বারা এটাতে ক্লিক করব। জি, ওইসে ব্ল্যাক মাস্কিং। তাহলে আমার অপাসিটি কত নিতে হইব ব্রাশ টুলের? 30 এর ভিতরে। জি, 30 এর ভিতরে থাকা লাগবে। তাহলে আমি 28 নিয়ে করলাম। এখন এই যে আপনি টানগুলা যে দিবেন ব্রাশ দিয়া, এইভাবে দিবেন না, আপনার টানটা এইভাবে দিবেন, সোজা উপরে থেকে নিচে না, অথবা নিচের থেকে উপরে, সোজা স্ট্রেট থাকবে, বুঝছেন? আছে না? এইভাবে টান দিলেন, এইভাবে টান দিবেন না, ওকে? আপনার টানটা দিবেন সোজা, অথবা শিপ ধরেও টানতে পারেন, তাহলে সোজা দেবে। তো দেখেন আমি কি করলাম, এই শিপ ধরে এখানে টান দিলাম, এই জায়গায় এখানে টান সরি এখানে টান দিলাম, ওকে? তারপরে এই জায়গায়
এই জায়গায় দিলাম, আর দিলাম না, ঠিক আছে। এখন আমার এই যে সাদা সাদা ভাবটা আছে না, এটার জন্য আমি কি করব, কন্ট্রোল ইউ দিব। তো কন্ট্রোল ইউ দিলে এটা নিবে না। কেন নিবে না জানেন? এটা সিলেক্ট করা, আপনি যদি এই জায়গাটা সিলেক্ট করেন তাহলে কন্ট্রোল ইউ দিলে নিবে, নিছে। আচ্ছা, এই সাদা ভাবটা দূর করার জন্য আমি যদি এই দিকটা দিই এটা সাদা হয়ে যাবো, আর যদি একটু এই দিকটা এটা মিলাই দিই তো এটা মিলে যাবে, বুঝতে পারছেন? এটা ছিল এরকম, দেখেন এই যে এরকম আছে না, আমি এই যে এটার প্রয়োজন একটু বাড়াইলাম, এই যে এটা কন্ট্রোল ইউ দিয়ে, বা এটার জিরোই রাখলাম, আর এই দিকটা হালকা একটু ইয়ে করে দিলাম, ঠিক আছে? বুঝছেন না বোঝেন নাই? আচ্ছা আচ্ছা, তো এটা গেল। তো যাওয়ার পর আমার তো এটা একটা না দিলাম, আরও দিতেই না আমার। আচ্ছা, এখন ব্ল্যাক মাস্কিং করার পর আমার মনে হচ্ছে এই জায়গাটা বেশি উঠে গেছে, তাইলে আমি কি করব, এই ব্ল্যাকটা নিয়ে আবার অপাসিটিটা হালকা একটু কমাইয়া এই ব্রাশগুলো সাইডগুলো আর একটু স্মুথ করে দিব, যাতে ডিজাইনগুলো সুন্দর হয়। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার মাথায় রাখতে হবে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে যাতে আরেকটা ব্যাকগ্রাউন্ড না পড়ে। আমি তো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তাই না? তো আরও একটা তো ব্যাকগ্রাউন্ড আমার লাগবে, লাগবে না? তো লাগলে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে যাতে আরেকটা ব্যাকগ্রাউন্ড না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। এটার উপরে ক্লিক করলাম, ওপেন উইথ, আর হইলো ফটোশপ নিলাম, কন্ট্রোল আই দিয়ে কি করলাম, এটা সাইজ করে নিলাম, কি 200 না? 200 ওকে দিয়ে তারপরে কি করলাম, লকটা খুললাম। এটা যদি আপনি অয়েল পিন করে ফেলতে পারেন করবেন, অথবা নয়তো বা ওই যে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা দেখাই দেবো, সফটওয়্যার দিয়ে আপনি কাজ করে নেবেন। দিলাম এটা, ঠিক আছে। দেওয়ার পর এটাও কি করতে হবে, সম্পূর্ণটা পেজে দিতে হবে আমার, একদম সম্পূর্ণ পেজে। আর যদি আপনি সম্পূর্ণ পেজে না দিয়েও করতে পারেন, কিন্তু সম্পূর্ণ পেজটা দিলে ভালো। এটা তো সম্পূর্ণ পেজে আমি দিব না, সম্পূর্ণ পেজে দিব না আমি, এটা আছে না, এটা নির্দিষ্ট অংশের মধ্যে ব্যবহার করব, ঠিক আছে। তো এই যে দেখেন আমি এটা আবার ওই যে অল্টার চেপে এটা ব্ল্যাক মাস্কিং করে ফেললাম, এবং ব্ল্যাক থাকলে তো আর আসবো না, হোয়াইট লাগবে। এটার অপাসিটি 10 আছে, আমি আরেকটু বাড়াই নিতেছি, দিলাম। দেওয়ার পর এখানে দেন সাইডগুলো কিন্তু বাইসা গেছে, তাহলে আমার কি করবো, এই সাইডগুলো স্মুথ করতে হইব না? তাহলে ব্ল্যাকটা নিয়ে আমি সাইডগুলো স্মুথ করে দেবো। আর এটা জিটার উপরে পড়ছে, এগুলো কিন্তু ভালো করে সাইডগুলো স্মুথ যদি না করেন তাহলে এটা কিন্তু বাইশা থাকবো ডিজাইন করার পরে। আমি কিন্তু এটা সম্পূর্ণটাতে দেই নাই, কেন দেই নাই, আমার এই যে সুন্দর জায়গাটা আছে না, আমি যদি সম্পূর্ণটাতে দিই আমি এটা ফালাইতে পারবো না, আমি যে জায়গায় চাই। এখন আমি জাস্ট কী করলাম, এটার এই যে পুরোটার ধৈর্য যেই জায়গার মধ্যে আমার দেওয়ার কথা, আমি এই জায়গার মধ্যে আমি এটা দিয়ে দিব কপি করে, এই যে দিলাম, ঠিক আছে। ওই আপনি যদি মনে হয় যে ওইটার মতো পুরোটার মধ্যে মাস্কিং করে দিবেন, দিতে পারেন, আপনার ইচ্ছা। আলাদা সুবিধাটা হইলো এই যে আমি আমার জায়গা মতো পজিশন মতো আমি ওইটা দিতে পারতেছি, বুঝতে পারছেন? এটাই সুবিধা, আর কিছুই না। আচ্ছা, এখন দেখেন এটার নিচে কিন্তু আবার এটা পড়ছে, তাইলে কিন্তু এটা সুন্দর দেখা যাবে না। তাইলে কি করতে হবে, আমার এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এটা যেই জায়গার মধ্যে পড়ছে, এটা আমার এই মানে যে ব্যাকগ্রাউন্ডটা যেটা দিবেন এটার নিচে আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু সলিড কালারটা থাকবে, ঠিক আছে। তো আমি যে সলিড কালারটা আমি যে জায়গার মধ্যে পড়ছে এই জায়গাটা আমি স্মুথ করে দিতেছি, যাতে ওইটার নিচেরটা না ভাসে, ঠিক আছে। আর সাইডগুলো তো থাকবো অবশ্যই, সাইডগুলো না থাকলে তো মিলবে না, বুঝলি না? বোঝেন নাই ভাই? ওকে, আচ্ছা আচ্ছা, এটা একটু মনে হইতেছে যে বেশি বাইসা গেছে গাড়িটা, এটার প্রয়োজনে আমি অপাসিটি হালকা একটু কমাই দিই, ওকে। এই তো দিলাম। এরপরে যদি মনে হয় যে না এইভাবে না দিয়ে আমার যদি এটার এই যে অপশন আছে, এখানে বিভিন্ন অপশন, ব্র্যান্ডিং অপশন, এই যে দেই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড একবার এটার সাথে মিশে গেছে, মিশছে না? জাস্ট আমি লেমনিসিটি করে দিছি, আপনি বাকিগুলা করে দেখতে পারেন কোনটা ভালো লাগে। আমার কাছে যেটা ভালো লাগে আপনি এটাই করবেন। আমার জানা মতে লেমনিসিটি করলেই সুন্দর হয়, লেমনিসিটি আর হইলো সফট লাইট, হার্ড লাইট এগুলো করলে সুন্দর হয়, লেমনিসিটিটা বেস্ট, বুঝছেন? আর আপনি যদি নর্মাল রাখতে চান তাহলে কন্ট্রোল ইউ দিয়ে আপনার এটার কালারটা মিলিয়ে নিতে হবে, যে লেমনিসিটি দিলে হলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে, মিলছে ব্যাকগ্রাউন্ডের সাথে? আচ্ছা, মিলল। এখন আমি আরেকটা ইমেজ আনতে চাচ্ছি, এই যে এই ইমেজটা,
ঠিক আছে, কন্ট্রোল অল্টার আই দিলাম, আই দিয়ে এখানে রেজলিউশন দিব কত 200, যা আছে তাই। এটা কিন্তু একদম দেখছেন কি অবস্থা, ব্যবস্থা খারাপ না? ও খারাপ। এখন দেন এটা সিমিলার দিলে কাজ হইব। এই যে এটা সিমিলার দিলাম কারণ এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, সিমিলার দিলাম, ব্ল্যাকটা ডিলিট হয়ে গেল। এই যে এটা লকটা খুললা বুঝছে ভাই, বুঝছেন? আচ্ছা, এটা কপি করে আবার কি করলাম, এই পাশে নিয়ে আসলাম। কিও ভাই খুঁজে দি ভাই না দিতে গেছে বেশি। আচ্ছা ভাই নিয়ে আসলাম এটা। হ্যাঁ আচ্ছা, এটার সাইজটা আপনি খেয়াল রাখবেন, সাইজগুলো যাতে 2.5 ইঞ্চি 3 ইঞ্চির বড় না হয়। এটা কিন্তু সাইজ অনেক বড় হয়ে গেছে। আর এটাই ভাবে মাপ দিবেন, এই যে কত ইঞ্চি হয়েছে, 3 ইঞ্চি 4 ইঞ্চির কাছাকাছি না, 4 ইঞ্চি। এত বড় দিলে ভালো লাগবে না, 2.5 থেকে 3 ইঞ্চি দিবেন। আর এখানে পিক্সেল যেটা, এটা আপনি বলছিলাম যে এটা এই যে এনো ইঞ্চি দেখাইতেছে, অনেক সময় পিক্সেল কিন্তু দেখাইবো। এটা বলছিলাম কেমনে করা লাগবে, এটা বলি নাই। তো এটা অনেক সময় আপনি যখন মাপ দিবেন টুল দিয়ে, আপনার এখানে আমার ইঞ্চি দেখাইতেছে, আপনি কিন্তু পিক্সেলও দেখাইতে পারে। আপনি কি করবেন, লেয়ার ইন্ডিস উইন্ডোতে যাবেন, তারপর ইনফোতে যাবেন। ইনফোতে যাই এখানে প্লাস বাটনে ক্লিক করলেই আপনার যেটা দেন এটা, যেমন আমি যদি পিক্সেল দিছি না, পিক্সেলে দিলে যেন পিক্সেল পিএক্স শো করতেছে, দেখছেন? আবার যদি মিটারে দিয়ে দিব, মানে যেটা দিবেন এটাই, আমি ইঞ্চিসে দিব। তো আমরা সাধারণত ইঞ্চিস নিয়ে এই কাজটা করি, আমরা ইঞ্চি ভালো বুঝি, তাই না? আচ্ছা, এটা করে নেবেন, এটা যদি আপনার না থাকে ইঞ্চি ইনফোটা নিয়ে। আমি একটু ছোটো করে দিতেছি, এই সাইজটা করে দিলে আমি জানি হয়ে যাব। ঠিক আছে, আমি কিন্তু নিচে 2টা কালার নিয়েছি, কালারের সীমাটা কখন ব্যবহার হইবে আমি আপনার বলবো। আচ্ছা, এটারে আমি জাস্ট ভার্টিক্যাল করে দিতেছি। আর নয়তো আপনি কি করতে পারেন, কাটিং করে রিপিট মিলাই নিতে পারেন। এই যে কাটিং করে আমি জাস্ট ভার্টিক্যাল করে রিপিটটা মিলাই দিতেছি, কারণ আমি এটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবো এই জন্য। ঠিক আছে, কোনটা কন্ট্রোল ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি এটা কন্ট্রোল আর অল্টার আর শিফট ধরে টানছি সোজা যাওয়ার লাগে। এখন আমি কি করবো, এখন যদি এভাবে টান দিই, এটা নিচে উঁচা নিচে হয়ে যাবো। আমি কি করবো, শিফট ধরে টান দিব। হ্যাঁ, শিফট ধরে টানবো, যেহেতু আপনিও ইলাস্ট্রেটরে করছেন। সোজা করে 1 পিক্সেল থাকলে এই যে এই, ঠিক আছে। এখন কি করবো, আমরা এই 2টা লেয়ার ধরে, আমি তো সাধারণত এই যে অটো লেয়ার ব্যবহার করি না, আমি কি করি, কন্ট্রোল ধরলে এই অটো চলে আইসে না। এখন আমি শিফট ধরে এটার উপরে ক্লিক করছি, এই 2টা সিলেক্ট হয়েছে, বুঝছে? যদি আরও থাকে ওইগুলো এইভাবে সিলেক্ট করবো, ঠিক আছে। করার পরে কন্ট্রোল ই দিয়ে আমি মার্চ করে ফেলবো। এখন দিই আমার হয়েছে না? আমার কিন্তু এটার মধ্যে অতিরিক্ত অংশ রয়ে গেছে। যদি অতিরিক্ত অংশ থাকে, আপনি এইভাবে বাইরের থেকে টান দিবেন, কন্ট্রোল শিফট জে দিবেন। জে দিলে এই যে নিচের যে লেয়ারটা থাকবে এটা সিলেক্ট করে দেবেন। আর এই লেয়ারটা দেন কন্ট্রোল ডি, এই যে দেখেন এটা এতটুকু রয়ে গেল, কন্ট্রোল শিফট জে। আচ্ছা, এখন তো আমার ওই পাশে আর রিপিটের দরকার না, আমার দরকার হলে এই পাশে রিপিট, তাই না? কিন্তু রিপিট তো মিলে না, তাহলে আমি ভার্টিক্যাল করে দিই, কন্ট্রোল টি দিয়ে। এই যে তাহলে আপাতত মিলে যাবো, নাইলে কাটিং করে রিপিট মিলাই তৈব। আমার এখানে এত সময় নেই, নামাজের সময় দিতেছে। আপনার মোটামুটি একটা দেখাই দিয়ে দিই, কাজ না করলে কিন্তু লাভ নাই ভাই, কাজ নিয়ে আসতে হইব, বুঝছেন? কাজ নিয়ে আসতে হবে, কাজ। আজকে দেখাই দিতেছি 3 পিস, সামনে যেদিন আসবেন 2টা ডিজাইন করে নিয়ে আসবেন, শুধু ব্যাকগ্রাউন্ড করবেন। এখন গিয়ে বাসার মধ্যে আমি যখন বলবো যে আমার দেখাইবেন যে ভাই দেখেন ব্যাকগ্রাউন্ডটা হয়েছে কিনা, তারপরে আপনি ইয়াতে চলে দেবেন, আবার সাজানোতে চলে দেবেন। আগে ব্যাকগ্রাউন্ড করবেন আজকে বাসায় গিয়ে। এই যে অতিরিক্ত একটু অংশ আছে, আমি এটা টান দিয়ে ধরে একটু সমান করে দিলাম। ভাই বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ আচ্ছা, এখন আমি এটারে আবার কি করলাম, কি করবো, কি মাস্কিং করবো, ব্ল্যাক মাস্কিং করছি। এখন এটি কোন জায়গায় বাসাবো বলেন? এই ফাঁকা জাগ দিই ব্ল্যাঙ্ক জায়গাগুলো। আর এই ধরনের এগুলোর জন্য একটু অপাসিটি বাড়ায় নেওয়া লাগে, নাইলে বাসবো না এটা, ঠিক আছে। এই ধরনের গুলোর জন্য একটু অপাসিটি বাড়ায় নেওয়া লাগে। আচ্ছা, এটা আমি মাস্কিং করার আগে আমি এটা ওভারলে করে নিই। এই যে এখানে যাবেন, যাই এখানে কালার ওভারলে নামে একটা অপশন আছে, দেখছেন? এটাতে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে যাবেন, এখানে যাইয়া এই যে আপনার যে ম্যানুয়ালের ভিতরে যে কালারটা আছে না, কালারটা এটার উপরে ক্লিক করবেন, করলে এই যে একটা ইফেক্ট আসবে। এরপর এটারে আপনি লাইট ডিপ করে নিতে পারেন, যদি ডিপ করেন ডিপ লাইট। আচ্ছা, ওভারলে করার সময় যদি ডিপ কালার থাকে ব্যাকগ্রাউন্ডে, আপনি কালারটা নেবেন লাইট। আর যদি লাইট কালার থাকে, আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি লাইট থাকে ডিপ কালার দিয়ে ওভারলে করবেন। ক্লিয়ার? আচ্ছা, দেখেন আমি ওভারলে যে করছি এতটুকুই করলাম, বাড়ছে না? বাড়ছে নেই? আচ্ছা, আমি এটা দিয়া
জাস্ট ওকে দিলাম, দেওয়ার পরে এরপরে কি করবো আমরা মাস্কিং করে, ঠিক আছে। তো অপাসিটির বেশি বাড়ায় নিলে আবার ঝামেলা আছে, এটা সুন্দর হবে না। আমি প্রয়োজন আর 2-1 বার ব্রাশ করবো। আপনি কি পেন ড্রাইভ আনছেন? পেন ড্রাইভ ফোন দিয়ে কেমনে নেবেন? সফটওয়্যার নিয়ে যান। ভাই ব্রাশটা বুঝছেন তো, ব্রাশটা কিভাবে করতেছি? হ্যাঁ আচ্ছা, এখন এইভাবে করলে কিন্তু আপনি ডিজাইনটা আসলে বুঝবেন না, এটা সুন্দর হইতেছে না। আমি এটার মধ্যে এখন এই যে 2টা কালার দিছিলাম না, এই যে এটা চোখটা আমি বন্ধ করে দিতেছি আপাতত। করলাম বন্ধ। আচ্ছা, এখন এটারও আবার আমি ব্ল্যাক মাস্কিং করবো, এই কালারটারে করলাম ব্ল্যাক মাস্কিং করার পরে আমি কি করবো, এই যে এটার কালারটা আছে না, আমি একটু অপাসিটিটা ইয়া করে একটু প্রয়োজন একটু বাড়ায় নিব, সমস্যা নেই। আমি এগুলো একটু বাসায় দিব। এরপরে যদি মনে হয় যে না বাসে নাই, কন্ট্রোল ইউ দিয়ে প্রয়োজনে আপনি এটা কালারটা একটু এদিক সেদিক করে আপনি যেটা ভালো লাগে, যে কালারটা ভালো লাগে আপনি এই কালারটা এনেও রাখতে পারেন, নো প্রবলেম। ওকে, সমস্যা আছে? আমি আর ব্যাকগ্রাউন্ডে কিছু করবো না, আমার ব্যাকগ্রাউন্ড শেষ, বুঝছেন? আচ্ছা, এখানে আমি এখানে একটা কিছু ফুল নিয়েছিলাম না, এই যে এইখানে ফুলটা, এটা সবার উপরে ওটাই দিলাম। ওকে, কন্ট্রোল বি, খুব পেস্ট করছি, হ্যাঁ মানে ওই ইরার দিয়ে সিলেক্ট করে লিসো টুল দিয়ে। আচ্ছা, এখন এই যে এই ফুলটা নিলাম না, এই যে ফুলটা, এই ফুলটার সাইজ কত আছে? আমি এই যদি ব্যাকগ্রাউন্ডে দিই 4-5 ইঞ্চির বেশি দেওয়া যাবে না, হ্যাঁ। আমি এটা এনেও দিলাম একটা, ধরেন ফর এক্সাম্পল এখানে একটা রাখলাম, তারপরে ধরেন আমি এই জায়গায় একটা রাখলাম, বরাবর দেওয়া যাবে না, এটা মাথায় রাখেন, হ্যাঁ। একটু পজিশনটা একটু এদিক সেদিক হবে। আমি এই পাশে একটা রাখলাম, আমি এই যে আর আমি দিলাম না, ঠিক আছে। দেখেন তো একটার লগে একটার কোনো মিল আছে? কোনো জায়গা পজিশন আলাদা আলাদা না? তো আমি কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, এটা বুঝছে। তারপরে আমি এটার ধইরা জাস্ট কী করলাম, লেমনিসিটি করে ফেললাম। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ আচ্ছা, বোঝার পরে এখন আপনি যে কাজটা করবেন, এই যে ব্ল্যাক মাস্কিং করে ফেলবেন। ব্ল্যাক মাস্কিং করছেন, করার পরে এটা কিন্তু অপাসিটি অনেকে কমাই দেয়, অপাসিটি কমাইবেন না। হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার আগে লেমনিসিটি করছি এনটিকা, এটা তো নর্মাল ছিল, নর্মালটারে আমি কী করলাম, লেমনিসিটি করলাম। লেমনিসিটি করে তারপরে আমি কী করলাম, এটা ধরে অল্টার ধরে ব্ল্যাক মাস্কিং করে ফেলাম। এটা যদি আপনি ব্ল্যাক মাস্কিং করে তারপরে আমি এটার এই যে ব্রাশ করে দিব, ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে মিশে একদম ইয়া না হয়। ওকে, আর আপনি যদি এটা যদি মনে হয় যে না এটা সারাই আমার ভালো লাগতেছে, তো আপনি এটা রাখতে পারেন, ডান, এটাও ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এ গেল। এছাড়া অনেক সময় আপনি যখন এটারে দেখেন, একটা কাজ করতেছি আমরা, এই যে এটা আছে না, এটার অপাসিটি অনেক সময় কমানো লাগতে পারে। দেন অপাসিটি কমালে কি হইতেছে, আমার নিচে দিয়া, এই যে এটা নিচে দেওয়া ব্যাকগ্রাউন্ডটা বাইসা দিতেছে। এই কাজটা আপনার যাতে না হয়, আপনি কি করতে পারেন, জাস্ট আপনি দেখেন আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম, কইরা এটার মধ্যে এই যে নিচের যে লেয়ারটা আছে এটার মধ্যে কি করলাম, এই যে এটা দিয়ে লক করলাম। লক করে আমার যেই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে না, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে না, মিষ্টি কালারটা, হ্যাঁ,
এই কালারটা আমি কি করলাম এটার মধ্যে জাস্ট ফালাই দিলাম। এখন সারাদিনও যদি আপনি অপাসিটি কমান কোনো আসে যায় না। দেখেন আমি এটা 10 করে ফেলবো অপাসিটি, তাও দেখেন এরা নিচের ব্যাকগ্রাউন্ড আর দেখা ইয়া হবে না, মানে ব্যাকগ্রাউন্ড আর বাসবো না, ব্যাকগ্রাউন্ড যেমন আছে এমনই থাকবে। মানে এটার নিচে আমি কি করছি একটা লেয়ার ফেলছি, লেয়ার নিচে। তো এটার থেকে ভালো আপনি মাস্কিং করে উড়াইলে আর নিচের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, মাস্কিংটা হলো ইজি। ঠিক আছে, আচ্ছা এখানে অপাসিটি আমি 100 রাখলাম। ভাই বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই হলো আমার আচ্ছা আমি এটা সেভ দিয়ে নিই ভাই। হ্যাঁ কয়টা বাজে? আমাদের সময় হয়েছে গা? সময় হয়ে গেছে? আপনি আসতে দেরি করছেন আজকে। ভাই আমার অবস্থা আমি তো ওকে দেখছি ভালো আছে তখন 62 আচ্ছা এটা 66 নাম্বার সিরিয়াল। আপনার বেশি দিন লাগবে না বুঝছেন, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, একদম ইজি ভাই, কঠিন কোনো কাজই নাই এনো। আচ্ছা এখন দেন, এখন আমার কিন্তু আর আমার 20 মিনিটও লাগবে না ডিজাইন করতে, ডিজাইন শেষ, ব্যাকগ্রাউন্ডে এই সময় লাগে। আচ্ছা এখন আমি এটা ক্লিক করলাম করে এখানে যে নর্মালের থেকে আমি কি করলাম ফিক্সড করলাম। আমি কয় ইঞ্চি দিব ওই ইয়াটা 40 না 42 নিয়েছিলাম, 42 নিলাম, 42 আর এখানে হাই হলো 1 ইঞ্চি নিব আমরা যে সলিড কালার দেওয়ার জন্য, এটা সবার উপরে থাকবো। হ্যাঁ আর বাকি যেগুলো আছে এগুলোর ধরে আমি প্রয়োজনে একটা গ্রুপ করে ফেলতে পারি, এটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমার দরকার নেই আপাতত। তো আমি এন তো একটা কালার দিব তাই না, কালার দিলে কি করতে হইব, একটা লেয়ার নিতে হইব না, গ্রুপ পরে করবো, আমার গ্রুপের সমস্যা হয় এই জন্য। এই যে আমি দিয়েছে আপনি করে নেবেন, একটা সলিড কালার নিলাম। এখন কি নিতে হইব ভাই বলেন তো? একটা কি নিতে হইব, বর্ডার নিতে হইব না 3.5 ইঞ্চি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ধরেন আমি এটাই নিব, আপনি বর্ডার নামায় রাখবেন। ভাই কাজ কিন্তু আমরি কঠিন না, সময়ও বেশি লাগে না, একটু সময় দিয়ে কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আপনি যত দ্রুত করতে পারবেন আমি আপনার তত দ্রুত আমি ছেড়ে দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। এটা তো অনেক বড় হয়ে গেলো তাই না? তাইলে কি করতে হবে, এটারে সাইজ করে নিয়ে আসতে হবে না? এখানে কত নিব আমরা 200, আর এখানে দিব কত 3.5। আচ্ছা এখন আরেকটা বিষয় হলো এই যে দেখেন এই যে এই কালারটা আছে না, এটা ঝামেলা করবো, এই কালারটা আমি কী করলাম এটা রিমুভ করে দিই। ঠিক আছে, এটা রিমুভ করে দিলাম। এই পাশে যে নিচের কালারটা সেটাও রিমুভ করে দিলাম। এখন 3.5 না, এটা 4 বানায় নিতে হইব, 4। এটা আমি 2 পাশ দিয়ে যাইব কত জায়গা, এই জন্য এটা সবার উপরে থাকবো, সবার বলতে এই এখন পর্যন্ত উপরে। ঠিক আছে, এখন তো এটা কাটিং করতে হইব না, কাটিং না করলে তো রিপিট মিলবো না, মিলবো না। আচ্ছা এটা ফিক্সড আছে, নর্মাল করে নিচ্ছি। তাহলে কোনটা আমার তো নির্দিষ্ট একটা পয়েন্ট ধরতে হবে, যেমন এটার মিডলটা এটা তাই না, এই মিডলটা আমি কাটিং করে নিলাম, নিছি ডিলিট করে দিলাম। সেমভাবে এই পাশ দিয়েও তো এতটুকু কাটিং করে নিতে হবে না, এটার মিডলটা তো দিতে হইব, 1 পিক্সেল এদিক সেদিক হওয়া যাবে না। আইডিয়া আমার করতে করতে আইডিয়া হয়ে গেছে, আপনারও হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আপনার মনে হয় যে ইডি ভালো লাগতেছে না, তাহলে আপনি এটা ডিলিট করে ফেলতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি করলাম, এটা কিন্তু এই পাশে আর এই পাশে এই জায়গাটা রিপিট মিলব, দেখেন এই পাশটা রিপিট মিলতেছে কিন্তু নিচের জায়গাটা কিন্তু রিপিট মিলতেছে না। যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন, এই যে ধরেন ফর এক্সাম্পল এই যে এতটুকু জায়গা কন্ট্রোল শিফট দিয়ে এটা ডুপ্লিকেট করে ফেলবেন, করে এই যে এই জায়গাটা আবার আলাদা রিপিট মিলাইবেন, আবার নিচের জায়গাটা আলাদা আলাদা মিলাই তারপরে বসাবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আমি কি করবো, আমার যেহেতু আমার হাতে সময় কম, আমি জাস্ট এটা নিলাম এই দিকটা নিয়ে যদি ভার্টিক্যালও করে দিই তাও রিপিটটা একটা মোটামুটি মিলা যাইব। এই যে এটা হ্যাঁ হরিজন্টাল করে দিলাম। এখন দেখেন একটা রিপিট মানে লামসাম রিপিট আর কি, একটা মিলা গেল। দেখেন এখন কিন্তু বোঝা যাইতেছে না হামুরি যায়, এটার মধ্যে কোনো ঝামেলা আছে লামসাম দিয়ে আমি একটা করে ফেললাম।
ঠিক আছে? কন্ট্রোল দুইটা ধইরা, কন্ট্রোল আর শিফট ধইরা আমি কি করলাম, মার্চ করে ফেললাম, বুঝছেন? আচ্ছা, এখানে আমি একটা ছোটোখাটো ভুল করছি। ভুলটা হচ্ছে এই যে আমি এটা দিছি না, এটা এই ফ্লোলটা এনো বেশি নিচে আয় পড়ছে, নিচে আসলে দেওয়া যাবে না, এটা একটু দূরত্ব রাখতে হবে। কন্ট্রোল শিফট জে দিলাম, জে দিয়ে আমি এটা, ও সরি, কন্ট্রোল শিফট জে দিয়ে এটা প্রয়োজনীয় পজিশনটা আমি এইদিকে বা যে কোনো একটা অন্য জায়গায় দিতে পারি, কিন্তু আচ্ছা এনেই রাখলাম। ঠিক আছে, কন্ট্রোল ই দিলে মার দিলে আবার ইয়ে হয়ে যাবো, আবার এটা লেমনিসিটি করে ফেললাম। ভাই বুঝিনি না বুঝেন নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এটা গলা দিতে হইব না? গলা কত ইঞ্চি দেওয়া লাগে? আপনি ভিডিও তো দেখছেন, কোন গলা কত ইঞ্চি, উচ্চতা কত ইঞ্চি? 3.5 ইঞ্চি দিলে সুন্দর দেখা যায়, বুঝছেন? যে 3.5 ইঞ্চি দিতে হবে এমন না, আপনি 4 ইঞ্চিও দিতে পারেন, 3.5 ইঞ্চি দিলে সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, এটা দিলাম না আমি। আচ্ছা, এই যে এই ডিজাইনটা আমি এটারই কপি করে নিয়ে আসলাম, নিচ্ছি, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটা ঘড়ির কাটার দিকে শিফট ধরে আমি ঘুরাই ফেললাম, ঘড়ির কাটার দিকে। ঠিক আছে, এখন এটা কন্ট্রোল টি দিয়ে আপনি যদি মনে হয় যে এটা দিয়ে শুরু করবেন এইভাবে, এটাও করতে পারেন, অথবা আপনি এখান থেকেও করতে পারেন। এই যে উইথ আছে না, এখানে পার্সেন্টেজ আছে না, আমি এখানে দিলাম 3.5 ইঞ্চির অর্ধেক কত, 7.5 না 1.75 না, 1.75। এরপরে দিতে হবে কি ইন, ইন দিলে ইঞ্চি হইব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা ওইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। তা আমি দিলাম এইভাবে। তো এখন আমি কি করব, এই যে এটা আছে না, এটার থেকে আমি ছোট্ট একটা অংশ নিচের থেকে, যেই দিক দিয়ে রিপিট টাইম হলো এন থেকে নিতে হবে, এন থেকে একটা ছোট অংশ নিলাম, কন্ট্রোল সি দিয়া কন্ট্রোল বি দিয়া নিছি। আচ্ছা, নেওয়ার পর এই লেয়ারটা যেন আছে এটা আমি অন্য জায়গায় রাখি, এই যে এই লেয়ারটা আছে না, এটার যে শেষ পিক্সেলটা, সর্বশেষ পিক্সেল কোনটা, এটা না, এটাতে আপনি এই জায়গার মধ্যে এইখানে রাখবেন, রাখছেন? আচ্ছা, রাখার পর আপনি এই যে এটা আছে না, এটা আছে না, এটা কি করবেন, কন্ট্রোল টি দিয়ে আবার সেম ঘড়ির কাটার দিকে ঘুরাইছেন। আচ্ছা, ঘুরাইলেন, ঘোরার পরে কন্ট্রোল টি দিবেন, দিয়া এই যে নিচে যে কি আছে ভার্টিক্যাল আছে না, ভার্টিক্যাল করবেন। এটা ভালো করে বাসা গিয়া 10 বার দেখবেন, বুঝছেন? এটা দেখছেন নাকি, এটা পারেন তাইলে মনে হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে দিয়ে আপনি কি করলেন, এই এক পিক্সেলে দিক সেদিক করা যাবে না। ঠিক আছে, তো এটা কি করতে পারেন, এটার প্রয়োজনে চোখটা বন্ধ করে এনো যেটা আছে না, এটার প্রয়োজনে একটা রোলার টাইনা নিবেন, এই জায়গার মধ্যে রোলার টানছেন, টাইনা তারপর এটার চোখটা খুলে দেখেন এটা মিলছে কিনা, মিলছে? মিলার পরে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ওনার ক্ষেত্রে আপনি এই জায়গাটা বুঝলে অন্যও শেষ আপনার। এখানে ক্লিক করলাম আর এদিক দিয়ে ক্লিক করলাম, করে জাস্ট যে উপরে যে অংশটা কর্নারটা আছে, আর এটা এখানে যে আমরা ক্লিক করলাম না, এটা হলো শিফট ধরে ক্লিক করছি কিন্তু সোজা দেওয়ার জন্য। কন্ট্রোল এন্টার দিলাম, ডিলিট দিলাম, এখন আমার এই জায়গাটা রিপিট মিলে গেছে, দেখেন রিপিট মিলছে। আচ্ছা, মিলার পরে কি করবো, আমরা এই দুইটা ধরে কন্ট্রোল দিয়ে কি করবো, মার্চ করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, আমি কিন্তু এইগুলো আমি ভিডিওগুলো আমি অনলাইনেও দিয়ে দিই, তাহলে আপনি আমার কাছে আসছেন কি লেখা, আপনি আসবেন আমার সমস্যা নিয়ে আমার কাছে, বেশি বুঝছেন নি? আপনি ডিজাইন করবেন, একটা প্রবলেম হইব, আমি দেখবো যে ভাই এটা হয় না, এটা এইভাবে করা লাগবে, এটা কিন্তু ভিডিওটা আমি অনলাইনেও দিয়ে দিব, তাহলে অনলাইনে দিককে আপনি শিক্ষা লাইতে পারতেন। তা আপনি আমার কাছে আসছেন কিসের জন্য? আপনি সমস্যা নিয়ে আসবেন, কাজ করে নিয়ে আসবেন। আচ্ছা, এখন এটা কিন্তু আমি এই দিক দিয়ে কাটিংটা মিলাইলাম, এখন কিন্তু এই দিক দিয়ে 16 ইঞ্চি 3 ইঞ্চি আমি এটা কিন্তু মিলাই নাই, মিলাইছি না? আচ্ছা, মিলাই নাই। এখন এটা কন্ট্রোল টি দিয়ে দিই মিডল ঠিক আছে কিনা, মিডল ঠিক আছে তাই না? আচ্ছা, আমি এইখান থেকে একটা টান দিলাম, টান দিয়া এই যে কত ইঞ্চি, 17 ইঞ্চি দিব না, একটু এদিক সেদিক করলে তো সমস্যা নাই, এটা টান দিয়ে আমি জাস্ট এনে নিয়ে এলাম। ঠিক আছে, ডান। এটারে বলে টাই গলা,
কি বলা বলে টাইগার। টাইয়ের মতো না দেখতে, লেগে টাইগুলা নাম দিছে। আচ্ছা এই দিলাম। কি হইছে ডিজাইন? অনেক বাকি আছে কি? মানে বাকি আছে হলো আপনি ফুল সাজানো। ফুল সাজানো। ফুল সাজানো তো আহামরি কিছুই না। ফুল সাজানো আপনার আমি কয়েকটা ইমেজ দিয়ে দিব, ওই ইমেজ দিয়ে নিচে ফালাইয়া ওদের আইডির উপরে বয় দিবেন, তাইলে আপনার আইডিয়া হয়ে যাবে। কন্ট্রোল শিফট দিয়ে দিলাম, সরি নেক্সট কন্ট্রোল শিফট দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম, আপাতত থাক।